কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতিষে নমঃ। জয়তাং শ্রুতৌ পঙ্গুর মম মন্দমতির গতি মৎসর্বস্য পদাম্বুজো রাধা মদন মোহন দিব্যবৃন্দারণ্য কল্পদ্রমাস শ্রীমদ রত্নাকার সিংহাসনস্থ শ্রীগান্ধর্বাসিল গোবিন্দ দেব পৃষ্ঠলিভি শুভমান স্মরামি শ্রীমান রাস রসারম্ভি বংশীবট তটস্থিত কর্ষণ বেণু সমর গোপী গোপীনাথ শ্রীহস্তিন বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। অথ নত্বা মন্ত্র গুরুন গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরয় জয় সপরিকর শিশি গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মানাং জয়স্তু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কীর্তন গান নর্তন পদ প্রেমামৃতম ভৌনিধি ধীরা ধীর জন প্রিয় প্রিয় করো নির্মৎসর পূজিত শ্রী চৈতন্য কৃপা ভর ভূয় ভার বাহান্তর কৌ বন্দে রূপ সনাতন রঘুযুগৌ শ্রীজীব গোপালক। हे राधे ब्रज देवी के ललिते हे नंद सुन कुतः श्री गोवर्धन कल्प पाद बदले कालिंदी वन्य कुतः घोषंता विदेशर्वत ब्रजपुरे खेदुर महाविहपल वंदे रूप सनातन रघुजुग श्रीजीव गोपालक। तो आज राधा कुंडेर प्राकट्य तिथि অনেক কথা মহারাজের মুখস্থ আছে স্মরণে আছে। তো সংক্ষেপে আমরা বাংলায় এই গ্রন্থের মধ্যে পাওয়া যায়, এরকম গ্রন্থ পাওয়া যায়, আপনারা নিয়ে নেবেন একটা, এটা ভালো মোটামুটি এই গ্রন্থ পাওয়া যায়। এইটা পাওয়া যায় আমাদের গৌরী মঠেও পাওয়া যায়, বৃন্দাবনে যে গেলে বাগবাজার গৌরী মঠে, না বাগবাজার না, চৈতন্য গৌরী মঠে থেকে এটা নিয়ে নেবেন। হ্যাঁ, ব্রজমণ্ডল পরিক্রমা মনে থাকবে। চৈতন্য বৃন্দাবন যখন যাবেন, ভারত সেবাশ্রম সংঘের কাছে চৈতন্য গৌরী মঠ, ওইখানে গিয়ে বলবেন আমাদের ব্রজমণ্ডল পরিক্রমাটা দিন। আর এইটা এখানে পাওয়া যাবে, নিয়ে নেবেন। হ্যাঁ, তাহলে আপনি সমস্ত ব্রজমণ্ডলের মহিমা জানতে পারবেন। ঠিক আছে। আর আপনাদের বাড়িতে কীর্তনের বই আছে তো? এই যে আমি বন্দনা করলাম, প্রতিদিন করেন কি? না বন্দনা, আমি যে বন্দনা করলাম বন্দে অহং, হ্যাঁ প্রতিদিন করবেন। হ্যাঁ, সকালে উঠে ঘুম থেকে স্নান করে মঙ্গল আরতি যদি করলেন, আর তারপরে মঙ্গল আরতি হয়ে গেলে এরকম বসতে একটা সময় আগে সব বন্দনাগুলো করতে হবে। যদি পুরো গান সব কীর্তন না করতে পারেন, অন্তত বন্দনা করলে আমার সব হয়ে যাচ্ছে। বন্দে অহং থেকে শুরু, বন্দে হং শ্রী গুরুদেবের প্রণাম, প্রভুপাদের প্রণাম, গুরুবর্গের প্রণাম দিয়ে মহাপ্রভুর প্রণাম, রাধাকৃষ্ণের প্রণাম ইত্যাদি ইত্যাদি, তুলসী প্রণাম। এই বন্দনাটা সবাই ডেলি করবেন, বই দেখে দেখে করবেন, তাহলে মুখস্থ হয়ে যাবে 1 নম্বর। আচ্ছা বেশ, আমি এখন পরে। তো টুডে ইজ ভেরি অসপিশিয়াস ডে, রাধাকুণ্ডের প্রাকট্য তিথি। রাধাকুণ্ডের ম্যানিফেস্টেশন, ইট ওয়াজ হ্যাপেন ইন দ্য মিডনাইট, গভীর। কালকে এখানে লক্ষ লক্ষ লোক এসেছিল, আর এখানের প্রশাসন খুব ভালো। দ্য গভর্নমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটর আর সো নাইস, দে সিরিয়াসলি মেনটেইন। এটা না করলে স্টাম্পেড হয়ে যাবে। এরা যদি এরকমভাবে মেনটেন না করতো না, তাহলে মানুষের উপরে চাপা পড়ে যেত। আজকে দেখুন, আজকে উৎসব তো কাল শেষ হয়ে গেল, তবুও সো মাচ ক্রাউডি, রাইট? লাস্ট নাইট অলরেডি ফেস্টিভ্যাল, মানে মেইন এখানকার লোকের
যে ইয়েটা লাস্ট নাইট হয়ে গেল মধ্যরাত থেকে, তো রাত হোল নাইট হওয়ার পরেও সকালে গিয়ে দেখি এত আমরা এগোতে পারছিলাম না। গতবারে এরকম হয়নি, যাকে খুব ভালো আমরা দেখার সুযোগ পেলাম নাতে। গতবারে রাত্রে আমরা গিয়ে চেষ্টা করছিলাম, ঢুকতে পারি না, মানে রাত্রে যদি যেতাম বেরতে বেরতে ভোর হয়ে যেত। আর আমাদের গুরুদেবের আবির্ভাব আগের দিনই হয়, তিথির ইয়েতে গতকাল হয়েছে। যাক আমাদের আজকে আমাদের মঠের নিয়মে, গৌড়ীয় নিয়মে যেদিন অষ্টমীর তিথিটা ছাড়বে সেদিন হবে, আর এদের নিয়মে অষ্টমী যাকে যা খুশি। তো আমরা আজকেই করে নিয়েছি জল স্পর্শ করা, আর কি এভরিডে আমরা জল স্পর্শ করবো, জল স্পর্শ করাই এনাফ, এক বিন্দু জগৎ ডুবায়। গঙ্গা যমুনা সমস্ত নদীর আমরা অবগাহন করি, অবগাহন ভালো, কিন্তু রাধাকুণ্ডে আমাদের গুরুবর্গ নামতেন না, বলে আমার পাটা ডুবাও না, আমাদের পাটা তো লেগে যাবে। এই জন্যে রাধাকুণ্ডে প্রভুপাদ ভক্তিবিনোদ সরস্বতী ঠাকুর নেমে স্নান করেন নাই, মাথায় নিয়ে 3 বার মাথায় 3 বার মুখে দিলেই হয়ে যাবে, বিষ্ণু 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 স্মরণ করে, আর সম্মানার্থে আর কি। তো এটা আমরা আজ করে নিয়েছি সকালবেলা এই যোগে, অষ্টমী নক্ষত্র তিথি এখনো আছে, অষ্টমী যোগে আমরা রাধাকুণ্ডের স্নান হয়ে গেছে, এটা স্নান করার কথা আজকে। এই জন্য লক্ষ লক্ষ লোক এসে, কালকে রাত্রে দেখলেন না ভিডিওতে, ওই যে সামনে টিভিটা দেখাচ্ছে, লক্ষ লক্ষ লোক ভালো নির্বিঘ্নে হয়ে গেছে, মনে হয় কোনো খবরে জানা যাবে। যাই হোক, খুব সুন্দর। সো এইবারে অনেক কথা, রাধাকুণ্ড কি করে প্রকট হলো, তাই না? এগুলো যখন আমরা পরিক্রমা করি মহারাজা বলেন, তো তো রাধাকুণ্ডের প্রাকটে তিথি, তো মধ্যরাতে শ্যামকুণ্ড রাধাকুণ্ড উভয়ই পরিক্রমা প্রকটিত হয়েছিলেন। আর সবচেয়ে বেশি ওটার ঘটনা আছে, মহারাজ তিনি সংক্ষেপে বলবেন। আর সবচেয়ে বেশি এই রাধাকুণ্ডটি মহাপ্রভু আবিষ্কার করেছেন। 5000 বছর আগে ছিল, কিন্তু চাপা পড়ে গেছে, জঙ্গল হয়ে গেছিল, ধান ক্ষেত হয়ে গেছিল। মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ তিনি এসে একদিন চৈতন্য চৈতামৃতে আছে পড়বেন, মহাপ্রভু বৃন্দাবন যাত্রা পড়বেন, মধ্যলীলা 17 চ্যাপ্টার কি 18 চ্যাপ্টার, মহাপ্রভু ওইটাই আমি বলতে চাইছি সংক্ষেপে। আর রাধাকুণ্ডের খুব মহিমা, পৃথিবীর মধ্যে রূপ গোস্বামীপাদ বর্ণন করেছেন রাধাকুণ্ডের মহিমা, আর চৈতন্য চরিতামৃতে একটুখানি আছে। Maharaj, only a few from Chaitanya I am saying, you tell the other story, how Radhakunda manifest, but আমাদের তো সময় কম, তো রাধাকুণ্ড যে মহিমা সেটা শুনে রাখুন। মানে পৃথিবীর মধ্যে যদি কোনো সর্বশ্রেষ্ঠ স্থান থাকে তাহলে এটি হচ্ছে রাধাকুণ্ড। এটা রূপ গোস্বামীপাদ বৈকুণ্ঠ জনিত বারা মধুপুরী সেই শ্লোকে তিনি বলেছেন। ওই শ্লোকটা ওই বইতে আছে, গীতাঞ্জলি বইটা, উপদেশামৃত বার করতে হবে, রূপ গোস্বামীর উপদেশ আমি এখানে দেখছি। তাহলে মানে এক্স্যাক্টলি বলার জন্যে আদিলীলা মধ্যলীলা চৈতন্য চৈতামৃতের বলেছি, মধ্যলীলা মহাপ্রভু যে এসছেন কিভাবে তিনি রাধাকুণ্ড আবিষ্কার করলেন সেটা এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে গৌরী ক্ষেত আর কালী ক্ষেত, মানে দুইটা যে কুণ্ডতে যেখানে যে জমিটা ছিল ওইখানে এরা এখানকার লোক বলতো এটা গৌরী আর কালী, একটা সাদা আর একটা কালো। তো মহাপ্রভু এসে নিজে এখানে তিনি স্নান করলেন আর বললেন এটাই হচ্ছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড। মহাপ্রভু বৃন্দাবন পরিক্রমা করেছে, আপনি যেমন করছেন মহাপ্রভু করেছিলেন। রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করে গোবর্ধনে চলে গেলেন। বন দেখিবার যদি প্রভুর মন হইল, সেই তো ব্রাহ্মণে প্রভু সঙ্গেতে লইল। মধুবন তাল কুমুদ বহুলা বন গেলা,
পথে গাবিঘাটা চা চরে প্রভু দেখিয়া, প্রভুকে বেড়ায় আসি হুঙ্কার করিয়া মহাপ্রভু বৃন্দাবনে আসলেন। সেই সব স্থান পরিক্রমা করলেন। আমরা তো অলস, আমি তো অলস, অত আর করতে পারি না। মহাপ্রভু হেঁটে হেঁটে, মহাপ্রভুর হেঁটে হেঁটে এই সমস্ত পরিক্রমা করলেন। এই দেখুন, এই যে পেয়ে গেলাম এবারে রাধাকুণ্ড। বৃন্দাবনে শির চরণান্দয়ন শাবলোকনৈ আত্মানঞ্চ তদলোকাদ গৌরাঙ্গ পরিতয় ভবৎ। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এই মতো মহাপ্রভু নাচিতে নাচিতে আরিড গ্রামে আসি বাহ্য হইল আচম্বিতে। আরিড গ্রাম এটার নাম। অরিষ্টাসুরকে বধ করেছিলেন। অরিষ্টে রাধাকুণ্ড বার্তা পুছে লোকস্থানে, কেহ নাহি কহে সঙ্গের ব্রাহ্মণ না জানে। মহাপ্রভুকে কোথায় রাধাকুণ্ড, কোথায় রাধা, এই গ্রামে এসে জানেন যেটা আরিড গ্রামে হয়েছিল। তিনি আরিড গ্রামে পৌঁছে কিন্তু আর খুঁজে পাচ্ছেন না। তীর্থ লুপ্ত জানি প্রভু সর্বজ্ঞ ভগবান, দুই ধান্য ক্ষেত্রে অল্প জলে কইলা স্নান। ধানে খেতে যা জল থাকে স্নান করলে। দেখি সব গ্রাম্য লোকের বিস্ময় হইল মন, প্রেমে প্রভু করে রাধা কুণ্ডের স্তবন। সব গোপী হইতে রাধা কৃষ্ণের প্রেয়সী, তৈছে রাধা কুণ্ড প্রিয় প্রিয়ার সরসী। বুঝতে পারছেন? যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্যা কুণ্ডং প্রিয়ং তথা সর্বগোপীষু শৈবিকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। যেমন কৃষ্ণের অতি প্রিয় হচ্ছেন রাধারানী, তেমনি রাধাকুণ্ড কৃষ্ণের অতি প্রিয়। বুঝতে পারছেন? আরিগ্রাম যথা অরিষ্টাসুরের বধ হইয়াছিল তথা আসিয়া রাধাকুণ্ড কোথায়, এই কথা জিজ্ঞাসা করিলেন। কিন্তু কেহই দেখিতে পারিল না, এমন সঙ্গের ব্রাহ্মণও তা জানিত না। তাতে সেই লুপ্ত তীর্থ হইয়াছে জানিয়া নিকটস্থ দুই ধান্য ক্ষেত্রে যে অল্প অল্প জল ছিল তাতে সর্বজ্ঞ ভগবান স্নান করিলেন। What happened? চৈতন্য চরিতামৃত, you will read it. 17th, 18th, no, 14, 17, 18th chapter. Chaitanya Charitamrita, 18th chapter, Mahaprabhu reached to Aridgram. Aridgram, before is known as Aridgram, right? Arishtasur killed Krishna, therefore is known as Aridgram. So Mahaprabhu is Krishna. Mahaprabhu know. Without him, no one, we are unable to know about Vrindavan. আমরা কি করে জানবো? মহাপ্রভু কৃষ্ণ তিনি জানেন, তাই তিনি আজ he has come and he revealed, he manifested. It's a manifestation, prakot. So Mahaprabhu himself know for us. Mahaprabhu is Bhagavan. No need for it to take bath. No need to take bath to teach us, to show us the glories of Radharani, glories of Radhakunda, Shyamkunda. He himself looking, where is Radhakunda? Where is Radha? Nobody can say. Even the Brahmin, Balabhadra, no one will say. Mahaprabhu is making some lila, you know. He don't know anything, like, and he know everything. Sarvagya Bhagavan. But then কি হলো? কৃষ্ণদাস কবিরাজ বলছেন রাধারানীর মহিমা, যেমনি রাধারানী কৃষ্ণের অতি প্রিয়, সবচেয়ে বেশি প্রিয়, সব গোপীর মধ্যে রাধারানী প্রিয়। তাই সেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে জলে জলকলি করে তীরে রাস রঙ্গে। সেই কুণ্ডে যেই একবার করে স্নান, তার রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। বলছেন Krishna did so many pastimes here with Radha, intimate pastimes. We not understand all these things. Let listen only. বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হমনে হারব শ্রী বৃন্দাবন। আমরা বৃন্দাবনের কিছু বুঝতে পারবো না, তবে আসলে বৃথা যাবে না। বৃন্দাবন আসলে
তীর্থে আসার মেইন উদ্দেশ্য কি? What is the main significance to come in a holy place? বাহ, মহাপ্রভু বলেন গয়া যাত্রা সফল আমার, যদ্যপি দেখিলাম চরণ তোমার, তীর্থে পিণ্ড দিলে নিস্তরে পিতৃগণ, তোমা দেখিলেই কোটি পিতৃগণ পায় বিমোচন। তোমাকে দেখলেই, তীর্থে পিণ্ড দিলে আমাদের পিতৃপুরুষের উদ্ধার হবে। আর দর্শন, বৈষ্ণব দর্শন করলে, ভক্ত দর্শন করলে কোটি পিতৃপুরুষ উদ্ধার হয়ে যাবে। বাপরে বাপ। মহাপ্রভু বললেন, মহাপ্রভু গিয়েছিলেন গয়াতে তার পিতার পিণ্ড দেওয়ার জন্যে। সেখানে গিয়ে ঈশ্বর পরিপাতকে দেখে এই কথা বললেন। তো কি দিয়ে দেখতে হবে? কান দিয়ে দেখতে হবে, বা ইয়ার। We have to see sadhu and tirtha not by eye, not by eye, by ear. কান দিয়ে সাধু দেখা, কান দিয়ে তীর্থ দেখা। না শুনলে কি দেখবো? আমি দেখবো একটা পুকুর, একটা গাছপালা, একটা পাহাড় পর্বত, নদী, সাধারণ মনে হবে। মায়া জলাবৃত চক্ষু দেখে ক্ষুদ্রাগার, জড়ময় ভূমি জল দ্রব্য যত আর। আমি পড়েছি, so many tourists came, they say, oh, so many dust in Vrindavan. Tourists come, they will say it's a dusty place. আর ভক্ত বলবে আমি ওই ধুলায় গড়াগড়ি যেতে চাই। আর ভক্ত বলবে আমি ধুলায় গড়াগড়ি যেতে চাই। ধুলা ধুলা নয়, কে ধুলা মাখো মাখো রে, এই তো ব্রজের ধুলা। আরে এই ধুলা মাখিয়া আইলা নন্দের, কি বলে, এই ধুলা মাখিয়া আইলা, ধুলা নয় গোপী পদ রেণু, এই ধুলা মাখিয়া আইলা নন্দের বেটা কানু, নাকি? এরকম অনেক গান আছে না? ধুলা নয়, ব্রজ কি বলে, রেণু বলে, it will make mesmerism, it make mesmerism, you mesmerized, you will be mesmerized in the feet of Krishna if you get a dust of the Braja. কি হবে বাংলায় কি বলে? সম্মোহন, নাকি? সম্মোহন হয় না? ওই যে কতগুলো লোক আছে সম্মোহন করে, 1000 টাকা দাও সম্মোহন করে দেবো, মেসমেরিজম করে দেবো, নাকি? আর if you get the dust of Braja, then you will be mesmerized to the feet of Krishna. বৈষ্ণবের মুখ থেকে শুনেছি এসব। বৈষ্ণব told, if you get the dust, therefore Uddhav Maharaj not looking for anything. What do you look? I want the dust. Uddhav Maharaj, I want the dust here. By seeing the prema, love, devotion of Braja Gopis, Braja Vasis. And you want to become a creeper, you want to become a tree, Gulmo, Lata. And still he is there. এখনো উদ্ধব মহারাজ আছেন। কোথায়? সাধুর সঙ্গে গেলে দেখতে পাবেন। উদ্ধব মহারাজ এখনো আছেন বৃন্দাবনে, কুসুম সরোবরে, উদ্ধব কুণ্ডে। উদ্ধব মহারাজ এখনো আছেন, কি হয়ে? গাছ হয়ে, লতা হয়ে, বৃক্ষ হয়ে, গুল্ম হয়ে, ঘাস হয়ে, যেন আমি ব্রজ গোপী ব্রজবাসী চরণধুলি লাভ করতে পারি। সো কবে এসব আমরা বুঝবো? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হবে হারব। দেখুন বিদেশিরা সেখানে গড়াগড়ি যাচ্ছে। আপনার বিদেশে গেছেন কিনা জানি না, বিদেশটা বহুই ক্লিন। বিদেশে গিয়ে একটা নোংরা ফেলতে আপনার সংকোচ হবে। আমরা তো যেখানে এরকম সমস্ত বিদেশি কান্ট্রি, ইন্ডিয়াতে মতো খুব ক্লিন, আউটসাইড, আই ডোন্ট নো ইনসাইড। আউটসাইড ইজ সো ক্লিন। আমি একবার ইতালিতে নেমে, আমাদের তো অভ্যাস, সাম পেপার আর সামথিং আই থ্রু অলরেডি, আরে তারপরে আবার আমি তুলে নিয়েছি, ডাস্টবিনে ফেলতে হবে, এত পরিষ্কার। আর সবসময় ক্যামেরা আছে। সিঙ্গাপুরে গিয়ে যদি আপনি ফেলেন, সঙ্গে সঙ্গে ফ্রি করে, যেখানে সেখানে, যাই হোক। বাট বৃন্দা কি বলছিলাম জানি,
কি প্রসঙ্গে বললাম? তো রাষ্ট্র বৃন্দাবন ভক্ত দেখুন, বিদেশিরা এরা কোথাকার, আমেরিকান মহারাজ আছে, ফ্রান্স থেকে, আরো বিভিন্ন ক্লিন নেট। আমি ফ্রান্সে গিয়েছি, আমেরিকা যাই না, ইউরোপ গেছি, ভেরি ক্লিন। রাশিয়া, ইসরায়েল, এভরি ভেরি ক্লিন, নো উইল মেক ডার্টি, এভরি সিটিজেন নো। ইভেন দ্য ওয়াটার, সুইজারল্যান্ডে গেছি, ওয়াটার ইজ সো ক্লিন। কিন্তু এখানে যেন, কিন্তু না, এখানে লুকিয়ে আছে, এখানে অন্তর্শুদ্ধি, যে কথাটা এখানে পাওয়া যাবে বিদেশে পাওয়া যাবে না। ইনার পিউরিফিকেশন, ইনার ক্লিনলিনেস অনলি অ্যাভেলেবল হিয়ার। হাউ টু মেক ইনার ক্লিনলিনেস, আমরা হৃদয় কি করে পরিষ্কার করব, এই কথাই, এই জন্যই মহারাজ আসছেন, এই ভক্তরা আসেন। বিদেশে এটা পাওয়া যাবে না। হাউ টু ক্লিন আওয়ার হার্ট। সুখদেব মহারাজ বলছেন, if you heard Krishna's pastimes, your heart disease will disappear. Dirtiness of your heart will disappear. Very hard to understand. সুখদেব মহারাজ বলছেন যে আমাদের ভিতরে যে ময়লা আছে, কি ময়লা? হার্ট ডিজিজ, হৃদরোগ। হোয়াট ইজ হৃদরোগ? হ্যাঁ, হৃদরোগ হচ্ছে কাম। এটা স্বাভাবিকভাবে আছে, কিন্তু আমরা 99% হাফ জানি না হাউ টু ক্লিন মাই হার্ট। 99% হাফ জানে না। হরে কৃষ্ণ। আচ্ছা, সুতরাং কে জানে? কোথা বনচারী, হরি বল। ঠিক আছে, সবাই এসে তো, তাহলে এই যে এই নিচে একটা ঘর আছে, যে নিচের ঘরটা দেখিয়ে দাও, ওই নিচের ঘরটায় উঠো। আর বাথরুম চালু হয়নি বুঝলো, তাহলে এই পাশে বাথরুম আছে, হ্যাঁ, ওইখানে বাথরুম করে ওই ঘরটাতে থাকো, দেখিয়ে দাও। তো কি হলো? হ্যাঁ, অন্তর্শুদ্ধির কথা এখানে আলোচিত হয় এই ভারতবর্ষে। ভারতবর্ষ only discuss how to clean our heart, how to purify ourselves. Therefore Max Muller told, what jewel is there, what is nectar is there in the Upanishad of India, which fulfill all the hunger of the whole world. Nothing can decrease. ভারতের উপনিষদে রত্ন আছে, পৃথিবীর সমস্ত ক্ষুধাকে মিটিয়ে দিতে পারে, আর এটা সত্য। যাই হোক, তো সুতরাং আমাদের এই যে কৃষ্ণ কথা যদি আমরা শুনি, পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছিলেন, সেই উত্তরে বলছেন, কৃষ্ণ এইসব লীলা তো ভালো লাগছে না আপাত দৃষ্টিতে। কৃষ্ণ অন্যের বধূদেরকে নিয়ে খেলা করছেন। আসলে কেউ অন্যের বধূ নয়, সব কৃষ্ণেরই বধূ। এটা অভিনয়, লীলা। অভিনয় বোঝেন? ড্রামা। কৃষ্ণ মেকিং সাম ড্রামা। All Krishna's wife, all gopis is Krishna's wife, not Parastri. আমরা হচ্ছে পরশ্রী, নো। রাধারানী is eternal, কি বলে, এনার্জি অফ, ইটার্নাল এনার্জি অফ কৃষ্ণ। হরে কৃষ্ণ, চট করে বলুন। ঠিক আছে, চলে আসুন, আর চিন্তা করতে পারেন, চলে আসুন। হরে কৃষ্ণ। ইটার্নাল ওয়াইফ, ইটার্নাল ওয়াইফ। যাই হোক, এগুলো অনেক কথা আমরা আলোচনা করব। সুতরাং না, এভরিথিং ইজ পারফেক্ট। আমাদের মানে কি বলে, দৃষ্টি ইজ ম্যাটেরিয়াল, জড় দৃষ্টিতে উই নট আন্ডারস্ট্যান্ড আনটিল উই গেট এ ট্রান্সেন্ডেন্টাল eye, transcendental mind, transcendental heart. Until we receive, we can understand. সুতরাং therefore we come
that we associate with sadhu. How to change myself, how my material mood will disappear, how I shall give spiritual mood. That we have to come to Guru. And it's possible, it's happened. আমি আজ এখানে বসে আপনাদের বলছি, if I not come to Guru Maharaj, then it's impossible. Guru has the power. Krishna will not come to you. We are not qualified to look at the mercy directly of Krishna now. Through Guru, through Vaishnava, through Sadhu, we can approach to them. Other is no. When I want to come Vrindavan in 1982 alone, and I told Guru Maharaj I want to go Vrindavan to read in Vaishnava University. Guru Maharaj said, there is no Vaishnava no more, it's finished. But no, I want to go. At that time, like I not listen Guru Maharaj. That time I not initiated. আমি তখন দীক্ষা নেই, গুরুকরণ করি নেই, মানে দেখা হয়েছে। তবু আমার ওই যে হবি, বৃন্দাবনে যাব। আর হাইয়ার বৈষ্ণব একটা ইউনিভার্সিটি ছিল, এখন আর নাই। ওই ইস্কনের সামনে বাদিকে বন মহারাজের, দেখবেন বন মহারাজ ইঞ্জিনিয়ারিং কলেজ হয়ে গেছে ওটা। নাও ইজ বন মহারাজ ইঞ্জিনিয়ারিং কলেজ, ওইটাই তিনি করেছিলেন। ওইটাই বৈষ্ণব রিসার্চ। আমি ভাবছি ওখানে পড়বো। গুরু মহারাজ বললেন ওটা নাই, আমার যেহেতু আমি যাব। গুরু মহারাজ শেষে বললেন ওইখানে গাছপালা দেখতে যাবে। গুরু মহারাজ বললেন তুমি যখন যাবেই সাক্ষাৎ বৃন্দাবন, গুরু মহারাজের সাক্ষাৎ বৃন্দাবন, তাকে আমি অ্যাভয়েড করে আমি বৃন্দাবন দেখতে তাদের বললেন গাছপালা দেখতে যাবে বৃন্দাবনে। তারপরে আমি হাওড়া স্টেশন অব্দি আসলাম, টিকিট কাটতে গিয়ে ভাবছি আরে কোথায় যাব, কার কাছে যাব। চেঞ্জ দ্য মাইন্ড, আবার কাম ব্যাক টু গুরু মহারাজ। তো গুরু মহারাজ বললেন বৃন্দাবনে যাচ্ছ না, তুমি কিছুই জানবে না, কিছুই বুঝবে না, গাছপালাতে একা একা। সত্যি ভাবলাম কখনো যাই নাই, কার কাছে যাব, কোথায় থাকবো, কিছু তো জানি না। এই বলে আমি আবার ফিরে আসলাম। আর গুরু মহারাজকে বললাম আর আমি যাবো না কোথাও, আমি আপনার কাছেই I surrender to you. গুরু মহারাজ একটু হাসলেন, আমার মাথায় হাতটা দিয়ে দিলেন। তারপরে আমি আর কোথাও যাই নাই। তারপরে গুরু মহারাজের কাছে ছিলাম, মনে হতো ইনসাইড দ্য মঠ ইজ লাইক বৃন্দাবন। I felt the mode of Chaitanya Saraswati Mott, where I was there after initiation, দীক্ষা আদি পরে আমার মনে হতো মঠের ভিতরটাই যেন বৃন্দাবন, এত সুন্দর। কেন? Why? But the presence of Guru Maharaj, direct presence of Guru Maharaj, I felt it is most beautiful place of the world. কিন্তু যখন মঠের চার দেয়ালে বাইরে আসতাম তখন অন্যরকম। When I come out from the four wall of the mott, then different. Then I come in the material world. When inside the mott, I am in the spiritual world. অনেক কথা। In the inauguration day of ISKCON Chandrodaya Mandir, Guru Maharaj gave a speech. He started with the sloka, Banantu Sattvika Vasha, Banantu Sattvika Vasha, Grama Vasha, Rajasa Uchchate, Tamasa Duta Sadanam, Man Niketanam Nirgunam. Guru Maharaj start the lecture by this sloka, Bhagavati শ্লোক। Guru Maharaj ISKCON Chandrodaya Mandir উদ্বোধনের দিনে গুরু মহারাজকে নিয়ে গিয়েছিলেন, স্বামী মহারাজ নিয়ে গিয়েছিলেন, সুভগ মহারাজ, পুষ্ট কৃষ্ণা of America, স্বামী মহারাজের personal servant at that time, na? Big surgeon of America. Huh? He was in France. France, okay? Doing Sankirtan. Okay. And Shubhag Maharaj still is there. I like Shubhag Maharaj. His the Vaishnava mood is there. Shubhag Maharaj I like. He has some Vaishnavata. As Bengali, Bangaliদের মধ্যে সরলতা, Shubhag Maharaj is সরলতা, বৈষ্ণবতা এখনো আছে। যাই হোক। So one day I went to Akshakla and I am told I am Sridhar Maharaj's disciple. Immediately he gives some ashan or something and give me taking prasadam, he gives some, okay, he is some Vaishnavata he got. Okay,
সো নিয়ে গিয়েছিলেন গুরু মহারাজকে, আর গুরু মহারাজ তো লেকচার দিয়েছিলেন, তখন বলছেন বনিবাস সাত্বিক বাস। আপনারা যে আসলেন, মঠে আসলেন, ভেরি গুড। হোটেল বাস তামস বাস, দূতবাস দূত সদান, আর গ্রামে বাস রাজস্ব বাস। গ্রামে বাস করছি, রাজস বুঝেন তো, সাত্বিক রাজসিক তামসিক। গ্রামে বনিবাস হচ্ছে সাত্বিক বাস, গ্রামে বাস রাজসিক বাস, আর তামস বাস দূত সদনে বাস। দূত সদন বোঝেন, যেখানে তাস পাশা জুয়া খেলা হয়, যেখানে ইল্লিগাল কারবার হয়, কাজকর্ম হয়, সেটা হচ্ছে দূত সদন। দূত ক্রীড়া মানে তামস বাস। আর মন নিকেতনম নির্গুণম, আমার নিকেতন কোথায়? এই যে মন্দির, মঠ মন্দির হচ্ছে ভগবানের বাড়ি, ভগবানের নিকেতন মানে বাড়ি। এটা হচ্ছে নির্গুণ, মোর দেন সাত্বিক। নির্গুণ মানে গুরু মাসে নিরোগ, নো ডিজিজ দেয়ার, বিশুদ্ধ সত্য না, নির্গুণ বাস। এই যে মঠে বাস করছেন আপনারা, মঠটা আমার বাড়ি নয়, মঠটা কার বাড়ি? ভগবানের বাড়ি। হি ইজ ইন দ্য সেন্টার। তার জন্যে এটা তৈরি হয়েছে, তার জন্যই সব হবে, আমরা তার প্রসাদ নেব, তাই তো? ইট ইজ মঠ। মঠ মানে দেবালয়, মঠ মানে যাই হোক। তো নির্গুণ বাস এই নিয়ে চাষ করছিলেন। সুতরাং এইভাবে আমরা যখন থাকবো তখন আমরা বুঝতে পারবো জিনিসগুলো। এই অপ্রাকৃত, উই আর প্রাকৃত, উই আর ম্যাটেরিয়াল, বাট যে আলোচনা আমরা করছি ইট ইজ অপ্রাকৃত, ট্রান্সেন্ডেন্টাল, or what? Any other word, Maharaj? You know, aprakrita? No. One spiritual. English is not so much word to translate the Bengalis. You know, in English, no many words that we can translate. We can translate transcendental. Non-material. Material and transcendental. Guru Maharaj explained. অপ্রাকৃত, অপ্রাকৃত শব্দের নো প্রাকৃত। প্রাকৃত ইজ ম্যাটেরিয়াল, অপ্রাকৃত ইজ স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল অনেক সাধারণ অর্থ। ডিভাইন, ট্রান্সেন্ডেন্টাল, ম্যাটার, দিস আর অল ট্রান্সেন্ডেন্টাল ম্যাটার। উই ক্যান্ট এন্টার আনটিল উই বিকাম ট্রান্সেন্ডেন্টাল। বুঝতে পারছেন? আনটিল উই বিকাম ট্রান্সেন্ডেন্টাল, লাইক ইফ উই বিকাম সেবানমুখ, দেন উই ক্যান এন্টার। Means when we become completely spiritual, I am at present material. আমি এখন জড় মানে এই এদেরকে দিয়ে দাও না, ওরা যাবে বর্ষাটা তাড়াতাড়ি দিয়ে দাও। ঠিক, পাঠ 9:30 আগে শেষ হবে না। আর মহারাজ তো বলাই হলো না। আচ্ছা ঠিক আছে, প্রসাদ দিয়ে দাও। সুতরাং এই ট্রান্সেন্ডেন্টাল আর ম্যাটেরিয়াল আগে বুঝতে। গৌড়ীয় মঠ মিন্স চেতনের কথা। গৌড়ীয় মঠ মিন্স চেতন, জড় আর চেতন, দ্যাট ইজ গৌড়ীয় মঠ। আমাদের মহারাজ বলছিল, গিরি মহারাজ, গৌড়ীয় মঠ মানে চেতনের কথা। চেতন মিন্স কৃষ্ণ ইজ দ্য অনলি স্পিরিট, এভরিথিং ইজ ম্যাটার। And Gaudiya Math means you have to understand the spirit and spiritual, spirit থেকে spiritual. So until we become spiritual, we can't enter this matter. So we shall pray to Nityananda Prabhu. Are কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। তখন আপনারা বলবে তাহলে আমি সংসার ছেড়ে দিয়ে চলে আসবো? বহুত কঠিন, পারবো না নাকি? এত কষ্ট করে সংসার করা হলো, একজন মহারাজ সংসার ছেড়ে চলে যাচ্ছে, ওনার ছেলে টেলে নাতি টাতি আছে, বাট নমো সন্ন্যাস, সম্যক নাশ। বুঝতে পারছেন? তো চেঞ্জ নট আউটসাইড, চেঞ্জ ইজ ইনসাইড, রাইট? উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার ভিতরটাকে। ভিতরটা ইফ ইউ চেঞ্জ, মেক ইট স্পিরিচুয়াল, এভরিথিং উইল বি। বাড়িটাও তখন কি হয়ে যাবে?
ভগবানের মন্দির। আমাদের ভেতরটা যদি চেঞ্জ করতে পারি, দেন আমাদের বাড়িটা হয়ে যাবে ভগবানের মন্দির, বাড়িটা মঠ হয়ে যাবে, হবে কি না? We can make our house. Now it was material house. Now after I'm connected with Krishna, now I shall think that this is not my house. It is whose house? Krishna's house. I shall maintain this house. Then I shall invite sadhus, invite Vaishnavas, and so much Sankirtan, right? And then jedino grihe bhajano dekhi গৃহেতে গোলক ভয়। গৃহটা আমাদের গোলক হয়ে যায় নাকি? কখন? যখন সাধুনা আসেন, ওখানে কীর্তন করে, পাঠ করেন, বাপরে সারাদিন কীর্তন, সারা রাত কীর্তন, শিবাসঙ্গনে সারা রাত কীর্তন হতো। এইরকম আমাদের প্রত্যেকটা বাড়িকে শিবাসঙ্গন করতে হবে। আপনার যদি বলেন যে বাড়ি ঘর এখন আমি ছাড়তে পারবো না, তাহলে ছাড়তে হবেও না। বাড়িটাকে মুডটা চেঞ্জ করে দিতে হবে। বাড়িটা কি করতে হবে? শিবাস অঙ্গন। শিবাস অঙ্গনে কি হয়েছিল? মহাপ্রভু সংকীর্তন করেছিল, বাস। দেন উই শ্যাল আন্ডারস্ট্যান্ড অল দিস থিংস, অদারওয়াইজ নট। আমরা পড়লেও বুঝবো না। এই রাধা কৃষ্ণ লীলা আমি তো কিছুই বুঝি না, আপনারা কি বোঝেন আমি জানি না। I don't understand anything about the pastimes of Radha and Krishna. আপনারা কিছু বুঝলে আমায় বোঝাবেন, কিন্তু তার জন্য আমাদের শ্রদ্ধান্বিত হয়ে শুনতে হবে। এই গানেই আছে, ইন দিস সং গুরু মহারাজ, I recorded this song, make some sound. Guru Maharaj so nicely used to say all these things. I recorded and make some box, all these things. Now it is lost, old. Make it again, you shall make by Guru Maharaj's voice. সুতরাং আমরা আবার রাত্রে আলোচনা করব। তো মহারাজ 5 মিনিট টাইম আছে। মহারাজ ইভিনিং আজকে আমরা বেশি সময় নিয়ে, আর আগামীকাল আমাদের গুরু মহারাজের আবির্ভাব, আজকে অধিবাস, প্রিপারেশন ডে। টুডে উই শ্যাল হোল্ড ডে প্রিপারেশন। বাই দ্য মার্সি অফ গুরু বৈষ্ণব উই শ্যাল বি আন্ডারস্ট্যান্ড, অদারওয়াইজ নো। ভগবানের কৃপা হলে আমরা এসব বুঝতে পারবো, পড়ে বই পড়ে বোঝা যাবে না। তবে শ্রদ্ধান্বিত হলে, অনুশীনয়াত, শ্রদ্ধান্বিত অনুশীনয়াত, কৃষ্ণের এই অপ্রাকৃত লীলা আমরা যখন শ্রদ্ধান্বিত হব, এর জন্যে আগে ভাগবত গীতা পড়ে কৃষ্ণের ফেইথ আনতে হবে। উই নিড ফেইথ টু কৃষ্ণ, দেন উই এন্টার ভাগবতম, নট ফার্স্ট। আগে গীতা পড়তে হবে ভালো করে। গীতা পড়ে কৃষ্ণ যে ভগবান, কৃষ্ণ যে সর্বেশ্বর পরমেশ্বর জানবো, তারপরে চৈতন্য চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ হবে, তখন রাধাকৃষ্ণ লীলা বোঝা যাবে। এখন না, এখন ওই ধুলা মাখতে হবে, বেশি করে ধুলা মাখতে হবে। ধুলা মাখলে ধুলার পাওয়ার আছে, মেডিসিন তো। কালকে আমরা আসছিলাম টু yesterday মহারাজ, উই আর কামিং ওয়ান ফ্রম জগন্নাথ ধাম, পুরী ধাম, ওয়ান ডিভোটি সে মহারাজ টেক সাম চন্দন অফ জগন্নাথ। কত আমরা তাকে চাইনি, তিনি নিজে ইচ্ছা করে জগন্নাথ থেকে চন্দন নিয়ে এসে, যখন অক্ষয় তৃতীয়া চন্দন যাত্রা হয় না, চন্দন নিয়ে এসে আমাদেরকে জোর করে দিচ্ছেন, আপনার নিন। আমরা নিলাম, খেলাম, মশলা মাখলাম। দেখুন এগুলোর পাওয়ার আছে। যে আপনি আসলেন না বুঝলেও, এই ধামের ধুলা যদি গায়ে লাগে, ধামগুলি দর্শন করি, তারও ফল আছে, আছে কি না? এই জন্য আমরা সাধুর সঙ্গে এসব দর্শন করব, তাহলে ঠিক ঠিক গৌর প্রেমানন্দে। আর সন্ধ্যাবেলা আমরা আরো ডিটেলস রাধাকুণ্ডের কথা ইত্যাদি আলোচনা করব। ওকে, হরি কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম মধুসূদন, গিরিধারী গোপীনাথ, চৈতন্য নিত্যানন্দ, গদাধর, জয় রূপ সনাতন। এই ছয় গোসাই বিঘ্ননাথ
তুমি চারদা কাশবার বদরে তাদের চরণ আনন্দে বলো মন নরোত্তম দাস হরে রাম 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 হরে কৃষ্ণ জয় গুরু হরি গৌতমানন্দে হরি হরি জয় সপরিকর শিশু গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর কি জয় গুরু গৌরাঙ্গ রাধা মদন মোহন রাধা রাধা গোপীনাথ কি জয় জয় বৃন্দাবন ব্রজধাম ব্রজবাসী নিষ্পাশ ভক্তি রক্ষ শ্রীদেব সভাস প্রভুপাদ কি জয় রূপান গুরুবর্গ কে নমাচার্য হরিদাস ঠাকুর অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয় জয় রাধা কুণ্ড প্রাকট্য তিথি মহামহোৎসব কি জয় বহুলাষ্টমী তিথি করা কি জয় 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 जय पूज्यपाद भक्तिवेदांत शुद्धाद्वैत महाराज ऑल असेंबल वैष्णव हरिनाम संकीर्तन जय श्लोक भक्ति रखो श्री गुरु महाराज जी आविर्भाव तिथि अधिवास की जय जय गौ प्रमानंदी जय विष्णुपाद परमहंस परिव्राज योगाचार्य वनजात सत्कर्म जगति जंडी स्वामी जगत गुरु भक्ति गोपन चित्त गोस्वामी गुरु महाराज की तपस्या श्री गुरु महाराज की जय बाबा पूज्यपाद गुरु महाराज की समस्त गौर भक्त वृंद की जय गौर प्रेमानंदे ताता जो दिए तो आगे ओदेरके दिए तो हैं